থানচি বান্দরবনের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। থানচিতে কি নেই? পাহাড়, নদী, ঝর্ণা, ঝিরি। যে থানচিতে আসেনি সে আসলে বাংলাদেশের অনেক কিছুই দেখেনি। থানচি মানেই অ্যাডভেঞ্চার, থানচি মানেই রোমাঞ্চকর সৌন্দর্য। আজকে আমরা থানচির সবচেয়ে সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব এবং কিভাবে যাব, কোথায় থাকব, কত খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করি। ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। এ যাত্রায় আমরা যাচ্ছি রাত 9:30টার সৌদি পরিবহনের একটি নন এসি বাসে করে। গন্তব্য চকরিয়া। ঢাকা থেকে চকরিয়ার নন এসি বাস ভাড়া 900 টাকা এবং যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আজকে একটি জিনিস খারাপ লেগেছে, আমাদের চকরিয়ার টিকিট দেয়নি, তাই বাধ্য হয়ে কক্সবাজারের টিকিট নিয়ে আমাদের যেতে হচ্ছে। আশা করি সৌদিয়া পরিবহন কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। সকাল 6:30টায় আমরা চকরিয়া জিপি স্ট্যান্ড থেকে চাঁদের গাড়ি নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চললাম আলীকদম বাজারের উদ্দেশ্যে। চারপাশে সবুজ পাহাড় ও বিশুদ্ধ বাতাস এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। মিরিঞ্জা রেঞ্জের পাহাড়গুলোর অসাধারণ ভিউ উপভোগ করতে করতে কিছু তথ্য শেয়ার করি। চকরিয়া থেকে আলীকদম চাঁদের গাড়ির ভাড়া পড়েছে 1800 টাকা এবং যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। চকরিয়া জিপি স্ট্যান্ডে ইনস্ট্যান্ট চাঁদের গাড়ি পাওয়া যায়, আনলেস এক্সট্রিম লেভেলের ক্রাউড হয়। সকাল 8:30টার দিকে আমরা চলে এলাম আলীকদম বাজারে এবং নাস্তা করে আমরা রওনা দিব ডিম পাহাড় ঢাল ভিউ পয়েন্টের দিকে। চলে এলাম ডিম পাহাড় ঢাল ভিউ পয়েন্টে। পুরো ডিম পাহাড় এখান থেকে উপভোগ করা যায়। ছবি তোলার জন্য দারুণ একটি জায়গা এটি, কারণ পুরো ডিম পাহাড় ছবির ব্যাকগ্রাউন্ডে চলে আসে। আমাদের পরবর্তী গন্তব্য ডিম পাহাড়ের চূড়া। ছোট একটা ট্রেকিং করে আমরা চলে এলাম ডিম পাহাড়ের চূড়ায়। চারপাশে তাকালে দেখবেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে আছে। ডিম পাহাড় থেকে পুরো থানচি বাজার ও সাঙ্গু নদীর অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য চমৎকার একটি জায়গা এটি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে আলীকদম থানচি রাস্তাটি অন্যতম। এ যাত্রায় এই রাস্তাটি আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আলীকদম থেকে থানচি চাঁদের গাড়ির ভাড়া 4000 টাকা এবং যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো। আমাদের পরবর্তী গন্তব্য থানচি ব্রিজ। থানচি ব্রিজের নিচে বোট ঘাট আছে, সেখানে আমাদের গাইড মানিক ভাই অপেক্ষা করতেছে। আমরা সেখানে গিয়েই লাঞ্চ করব। আমাদের ড্রাইভার আয়ুব মামা অনেক ফ্রেন্ডলি এবং অনেক সুন্দর গাড়ি চালায়। তিনি আলীকদম থানচি রোডে গাড়ি চালান। দুপুর 1:30টার দিকে আমরা বোটে উঠে পড়ি। আমাদের বোট ভাড়া ও গাইড অফিসের কাগজপত্র সবকিছু আমাদের গাইড মানিক ভাই ম্যানেজ করেছেন। আমাদের বোট ভাড়া পড়েছে 5500 টাকা এবং একটি বোটে 5 থেকে 6 জন করে যাওয়া যায়। এই বোট আজকে আমাদের রেমাক্রি নামিয়ে দেবে এবং কালকে আবার রেমাক্রি থেকে থানচিতে নিয়ে আসবে। গাইড খরচ পড়েছে 2500 টাকা। গাইডের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা আছি রাজাপাথর নামক জায়গায়। এই জায়গাটির প্রধান আকর্ষণ হলো নদীর 2 পাশে বড় বড় পাথর এবং আমাদের এই পাথরের মধ্যে দিয়েই যেতে হবে। এখানে আসলে মনে হবে এই জন্য এক পাথরের রাজ্যে চলে এসেছি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশে উঁচু উঁচু পাহাড়, আঁকাবাঁকা সাঙ্গু নদী আর নির্মল বাতাস এক অন্যরকম প্রশান্তি দিচ্ছে। আমার কাছে সাঙ্গু নদীর সবচেয়ে সুন্দর জায়গা এই রাজাপাথর। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আসা উচিত। সাঙ্গু নদীতে এখন পানির পরিমাণ অনেক কম। বাঘের মুখ নামক জায়গায় পানি কম থাকার কারণে সামান্য একটু পাথরের রাস্তা আমরা ট্রেকিং করে যাচ্ছি। দুপুর 3:30টার দিকে আমরা রেমাক্রি ঝর্ণায় এসে পৌঁছাই। আজকে আমরা ঝর্ণায় নামবো না, কালকে নাফাখুম থেকে এসে আমরা ঝর্ণায় গোসল করব। রেমাক্রিতে চা খেয়ে আমরা ট্রেকিং শুরু করব নাফাখুমের উদ্দেশ্যে।
বিকাল 4টার দিকে নাফাখুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। আমাদের 2 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। ট্রেকিংয়ে যাওয়ার আগে আপনারা পর্যাপ্ত পানি ও সাপোর্ট নিয়ে নেবেন। ট্রেকিংটা একটু কষ্টকর, কিন্তু এই কষ্টটাই আসলে সবচেয়ে বড় আনন্দ। প্রতিটি ধাপে একটি নতুন অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে অবশ্যই একবার ট্রাই করা উচিত। সন্ধ্যা 6টার দিকে আমরা ফাইনালি দি মাইটি নাফাখুমে এসে পৌঁছাই। সুবহানাল্লাহ, ঝর্ণার কি শব্দ! ফেরার পথে কিছু তথ্য শেয়ার করি। নাফাখুমে হোটেল ভাড়া পড়েছে পার পারসন 250 টাকা করে। এখানের হোটেলে রাতের খাবার বেশি একটা ভালো হয় না। চেষ্টা করবেন ডিম বা পাড়ায় রাতের খাবার খেতে। আরেকটা বিষয়, তিন্দু রাজা পাথরের পরে রেমাক্রির দিকে আপনারা কিন্তু কোনো নেট পাবেন না। সো এই ছিল আমাদের আজকের ট্রিপ। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। বাই বাই।